আজ তোমাদের শেখাবো স্কোয়ার রুট এবং কিউব রুট। হ্যাঁ, স্কোয়ার রুটে যত প্রকার অঙ্ক থাকে আমরা পরপর আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যেমন প্রথমে এক নম্বরে যেমন 12 আছে, 12টাকে আমরা ভেঙে দেবো। 12টাকে আমরা ভেঙে দেবো দুটো ফ্যাক্টরে। যেমন কি হতে পারে 12 গুণিতক 1, 6 গুণিতক 2 এবং 3 গুণিতক 4। 3 গুণিতক 4, কিন্তু আমরা যে ফ্যাক্টর দুটো আমরা নেব তার ভিতর ডিফারেন্স থাকতে হবে 1। তাহলে আমাদের এটা হবে না, এটা হবে না, আমাকে এটা হবে। তাই এটা থেকে যদি প্লাস থাকে এখানে, তাহলে আমাদের নিতে হবে বড়টা। আর যদি মাইনাস থাকে, যেমন এখানে মাইনাস আছে, আমরা নেব ছোটটা। ঠিক আছে? তাহলে আমাদের এক একটা উত্তর হবে 4, এক একটার উত্তর হবে 4, এক একটার উত্তর হবে 4। ঠিক আছে? এর পরেরটা আমরা 2 নম্বর দেখি। দুয়েরটা এখানে আছে 72, দুয়েরটা এখানে আছে 72। আমরা 72 কে এক ডিফারেন্স থেকে ভেঙে দেব, সেটা আছে 8 × 9। তাহলে 8 × 9, যেটা বড়টা হচ্ছে 9, তাহলে উত্তর হবে 9, উত্তর হবে 9। ঠিক সেম টাইপের যদি আমরা 3 করি, 3 নম্বর, তাহলে উত্তর হবে 20 আছে, এটা আমরা করব 4 × 5, তাহলে উত্তর হবে এটা 5, উত্তর হবে 5। আচ্ছা, সেম 4 যদি আমরা করি, তাহলে এখানে আছে 56 কে আমরা করব 7 × 8। তাহলে এটা যেহেতু মাইনাস আছে, আমার এখানে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা নেব হচ্ছে ছোটটা, আমরা এটা নেব হচ্ছে ছোটটা, তাহলে এর উত্তর হবে 7। ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারলে। এর পরবর্তীতে হচ্ছে যদি আমরা গুণিতক আকারে থাকে, তাহলে কি হবে? গুণিতক আকারে থাকে, আমি মুছে দিচ্ছি এটা। গুণিতক আকারে থাকলে কি হবে আমি দেখাচ্ছি সেটা। যদি এরকম থাকে যে 3, এটা স্কয়ার রুট 3, যে কয়টা স্কয়ার রুট এখানে থাকবে এটা হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুটের কখনো এখানে 2 দেওয়া হয় না, কিন্তু আসলে এখানে 2 আছে, কিন্তু লেখা হয় না। তাহলে স্কয়ার রুটের জন্য যে কটা রুট থাকবে সেই কটা 2 গুণ করব। যেমন 1, 2, 3, 4, তাহলে 4টে আমরা 2 গুণ করব, 4টে 2 গুণ করব। এটা হলো কত? 16, এটা হলো 16, এটা হলো 16। আর আমরা প্রত্যেকটা ডিজিটকে আমরা ধরবো x, প্রত্যেকটা ডিজিট আছে x, তাহলে সেমই আছে এটা x, তাহলে এটার উত্তর হবে x। আমরা আর এটাকে আমরা বলবো n। তাহলে এর বেসিক জিনিসটা হচ্ছে x⁴n বাই n - 1। এটা হচ্ছে এর বেসিক জিনিস, এটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে x, আর এর পাওয়ার কত আছে? 16, n এর মান 16, আর উপরে হবে n - 1, n - 1 মানে 16 - 1, তাহলে কত হচ্ছে? এটা x⁴16 আর উপরে 15। তাহলে এটার উত্তর আছে x⁴15/16। একদম সেম টাইপে যদি আমরা এখানে 3 এর জায়গায় যদি 4, 5, 6 যে কোনো কিছু আমরা যদি লিখি, তাহলে সেম অ্যান্সার আসবে। যেন আমি একটা চেঞ্জ করে দিচ্ছি, যেমন এটাকে যদি সাপোজ এটা 5 হলো, এটা 5, এটাও 5, এটা 5, এটাও 5, তাহলে এটা কি হবে? উত্তরটা শুধু চেঞ্জ হবে, এখানে তো আগে 3 ছিল, উত্তরটা চেঞ্জ হবে এখানে 5 হবে, শুধু উত্তরটা চেঞ্জ হবে শুধু 5⁻15/16। এখানে যদি 6 থাকতো, 6 বা 7, এখানে যদি 7 থাকতো, 7 ঠিক সেমই হতো, এটা হচ্ছে 7⁻15/16। ঠিক আছে?
এরকম যদি আরো আমরা বাড়িয়ে দেই, যদি আমরা আরো বাড়িয়ে দেই, ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি। যেমন যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কত উত্তর হবে। যেমন 7 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 7 গুণিতক 7, এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে 5টা 2 গুণ করব প্রথমে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এটাকে আমরা বলবো n, এটাকে আমরা বলবো n। আর এটা হচ্ছে আমাদের x, তাহলে এর বেসিকটা হচ্ছে x হবেই একই রকম, উপরে n আর তার উপরে n - 1। এটা হচ্ছে বেসিক জিনিস, আগেও আমি বলেছি, আমি আবারও বললাম। আচ্ছা, এর উত্তরটা হবে 7, এর পাওয়ার হবে n কত? এখানে 32, আর এর থেকে 1 কম অর্থাৎ 31, অর্থাৎ 31। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আরেকটা এখানে বাড়িয়ে দেই, এবার যদি আমরা আরেকটা বাড়িয়ে দেই তাহলে এখানে কত হবে? n এর মান হবে 64। তাহলে এটা হবে 7 টু দি পাওয়ার নিচে 64 আর উপর হবে 63। ঠিক সেম টাইপের আমরা যদি কিউব দেখি, আমরা যদি কিউব করি তাহলে সেম বেসিক নিয়মটা সেম। আমি দেখাচ্ছি একটা অঙ্ক, যদি আমরা কিউব করি তাহলে কি হবে দেখো। যদি আমরা ছোট করে একটা দেখি, এটা 5 কিউব, এটা কিউব রুট 5, এটা কিউব রুট 5, এটা কিউব রুট 5। তাহলে 5টা কিউব রুট 5 এর গুণ করা আছে। এটা তাহলে আমরা কি করব? যে কয়টা রুট কিউব রুট আছে সেই কয়টা 2 গুণ করব, সেই কয়টা 2 গুণ করব, 3 গুণ করব, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, টোটাল কত হয়? 81। এটাকে আমরা বলবো n, এটাকে আমরা বলবো n। সেম টাইপে এটা হচ্ছে x, তাহলে এর বেসিকটা হচ্ছে x তো হবেই, আর হবে উপরে হবে n, আর তার উপরে হবে পাওয়ার হবে n - 1, আর সেটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা 2 দিয়ে ভাগ হবে, উপরে n 1 তো মাইনাস হবেই এবং 2 দিয়ে ভাগ হবে, মানে তার অর্ধেক হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে x এর মান কত? 5, x এর মান 5, আমার n কত? n 81, n 81, n 81, আর n - 1 কত? 80 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5 টু দি পাওয়ার 40/81। এটার উত্তর হচ্ছে 5 টু দি পাওয়ার 40/81, 5 টু দি পাওয়ার 40/81। সেম যদি এখানে শুধু চেঞ্জ হতো, সাপোজ এখানে আছে 6, এখানে আছে 6, সবগুলো যদি 6 হতো, সবগুলোই যদি 6 হতো তাহলে কি হতো? সবগুলো 6 হলে উত্তরটা হতো 6 টু দি পাওয়ার 40/81। এখানে যদি 7 হতো, সাপোজ 7 হতো, তাহলে হতো 7 টু দি পাওয়ার 40/81। সেম প্রসেসে এটা চলতে থাকবে। ঠিক আছে, আমি আরো কয়েকটা অঙ্ক আমি দেখাচ্ছি। যদি যদি এটা থাকে, সাপোজ এটা কিউব 8, 8, 8, 8, 8, তাহলে এখানে কতগুলো আছে? আমার এখানে x এর মান x 8 আছে x, আর কতগুলো 3 হবে? 1 2 3 4 5, তাহলে 3 × 3 × 3 × 3 × 3 কত হয়? 81 × 3, অর্থাৎ 3 243। এটা হচ্ছে n, এটা হচ্ছে আমার n। তাহলে এর বেসিকটা কি হবে? এর বেসিকটা হবে 8, আর এর নিচে হবে 243, আর উপরে কত হবে? 243 থেকে
243 থেকে 1 বিয়োগ ভাগ 2 অর্থাৎ 242 ভাগ 2 অর্থাৎ 121, তাহলে এখানে হবে 121। ঠিক সেম টাইপ চলতে থাকবে। যদি আমরা এখানে 8 এর জায়গায় 7 বা 6 বা 5, সাপোজ এখানে 5 আছে, সাপোজ আমার এখানে 5 আছে, অথবা এখানে 11 আছে, এখানে 11 আছে, সবগুলোই 11, তাহলে আমাদের চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে শুধু 11 এর সেম পাওয়ার 121/243, এটা হবে সেমই হবে এটা পাওয়ারটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে যে এটা সমস্যা আছে, আর এর পরবর্তীতে আমি অন্য ক্লাসে আরও যদি কোনো কনফিউশন থাকে আমি বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।